মেয়েটা কান্না করার সঙ্গে সঙ্গে পুরো শহরে সোনার বৃষ্টি শুরু হলো, কিন্তু কেউ জানতো না এই কান্নার পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য। গল্প শুরু হয়, মেয়েটি ছোটবেলায় একদিন হঠাৎ কেঁদে উঠল, আর পরের মুহূর্তে টুপটাপ করে পড়তে শুরু করলো সোনার দানা। বাবা প্রথমে ভেবেছিলেন চোখের ভুল, কিন্তু মেয়েটি আবার কাঁদতেই এবার ঘরের ভেতর বৃষ্টি হয়ে নামলো টাকার বান্ডিল। সেদিনই বাবা বুঝে গেলেন এই মেয়ের কান্নার ভেতর লুকিয়ে আছে এক অলৌকিক ক্ষমতা। যদি এই কথা বাইরে ছড়িয়ে পড়ে তাহলে মেয়েটি বিপদে পড়বে। এই ভয়ে বাবা সিদ্ধান্ত নিলেন পুরো পরিবার গরিব সেজে থাকবে। এইভাবেই কেটে গেল 15টা বছর। বাইরে তারা ছিল ছেঁড়া কাপড়ের গরিব পরিবার, কিন্তু আড়ালে বাবার নাম উঠে গেল বিশ্বের শীর্ষ ধন কুবেরদের তালিকায়। যখন মেয়েটির স্কুলে যাওয়ার সময় হলো, পরিচয় লুকাতে বাবা মা একটা পুরনো অটোতে করে তাকে স্কুলে পৌঁছে দিলেন। যাওয়ার আগে বাবা মা বললেন, আমরা দরকার হলে ধার করে হলেও তোমাকে পড়াবো। এই কথা শুনে মেয়েটির চোখে জল এসে যায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে একদিন সে বাবা মাকে সেরা জীবন উপহার দেবে। কিন্তু মেয়েটি স্কুলে ঢোকার পরই সবকিছু বদলে যেতে শুরু করে। শুধু একটা ভুল, সে ক্লাসে বসার সময় স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলেটার পাশে বসে পড়েছিল। এই দৃশ্য দেখেই এক ধনী ছাত্রী ক্ষেপে ওঠে, কারণ ওই ছেলেটার সাথে ছোটবেলা থেকেই তার বিয়ের কথা ঠিক করে রাখা হয়েছে। তার চোখে মেয়েটি ছিল একটা গ্রাম থেকে আসা গরিব মেয়ে। খাবারের সময় সে দুই বান্ধবী নিয়ে ইচ্ছা করে মেয়েটির খাবার ফেলে দেয় আর হুমকি দেয় ওর কাছ থেকে দূরে থাকবি। মেয়েটি কাঁপা গলায় বলে, আমি ওর সাথে কিছুই করি নাই। কিন্তু এই কথাকেই অপমান মনে করে ধনী মেয়েটি হাত তোলে। ঠিক তখনই স্কুলের সেই জনপ্রিয় ছেলেটি এসে মেয়েটিকে আড়াল করে দাঁড়ায় আর বলে, আর একবার অন্যায় করলে আমার বাবা তোমাদের সাথে সব ব্যবসা বন্ধ করে দেবে। এই কথায় মেয়েটি এতটাই আবেগে ভেঙে পড়ে যে চোখের জল ধরে রাখতে পারে না। আর ঠিক সেই মুহূর্তে দূরে তাদের বাড়িতে সোনার দানা ঝরতে শুরু করে। মা বুঝে যান মেয়ের কিছু হয়েছে। এবার সোনার বৃষ্টি ঘরের ভেতর থেমে থাকেনি, গাড়ির ভেতর পর্যন্ত ঝরতে থাকে। অন্যদিকে স্কুলে ধনী মেয়েটি এবার সীমা ছাড়িয়ে যায়। সে একটা ছুরি এনে মেয়েটির মুখ নষ্ট করতে চায়, কিন্তু ঠিক তখনই স্কুলের চেয়ারম্যান এসে হাজির হন। তিনি রেগে গিয়ে বলেন, এটা বুলিং। কিন্তু ক্ষমতা আর টাকার জোরে ঘটনার দোষ উল্টে দেওয়া হয়। সবাই মিলে মেয়েটিকেই দোষী বানায়। শেষমেশ বলা হয় ক্ষমা না চাইলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। বাবা মার কথা মনে পড়ে যায় মেয়েটির। সে আর কিছু না বলে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে সোনার বৃষ্টি এবার পুরো শহর ঢেকে ফেলতে থাকে। তখন সবাই বুঝে যায় এই মেয়েটির কান্না আর কেউ থামাতে পারবে না। কিন্তু প্রশ্ন একটাই, মেয়েটি কি সত্যি শুধু কাঁদছিল, নাকি এবার সে ইচ্ছা করেই কাঁদতে শুরু করে দিল?